আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 13 দাগ থেকে অঙ্ক সলভ করব। কি বলছে? চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। মানে আমরা যদি চোঙের আয়তন ভি ধরি আর চোঙের ভূমির ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে ওই ভিটা আর দৈর্ঘ্যের বর্গের মানে আর এর স্কোয়ারের সাথে এবং উচ্চতা যদি এইচ ধরি উচ্চতার সঙ্গে রয়েছে, ঠিক আছে, যৌগিক ভেদে রয়েছে, মানে দুটোকে কম্বিনেশন করে দেখাতে হবে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। প্রথম চোঙের ব্যাসার্ধ যদি R1 ধরি, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ যদি R2 ধরি, তাহলে তাদের অনুপাত হচ্ছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। মানে প্রথম চোঙের উচ্চতা যদি H1 হয়, দ্বিতীয় চোঙের উচ্চতা যদি H2 হয়, তাহলে তাদের অনুপাত হচ্ছে 5:4, মানে H1:H2 ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে ওদের আয়তনের অনুপাত কত, মানে V1:V2 অনুপাত চেয়েছে। তাহলে প্রথমে আমরা কি লিখব? ধরি চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ। প্রশ্ন অনুসারে কি বলেছিল? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে আর উচ্চতার সাথে যৌগিক ভেদে রয়েছে, মানে ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ। প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল টু এলাম, ভি ইকুয়াল টু কে ইন্টু আর স্কোয়ার এইচ। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে R1 ও R2 হলো প্রথম ও দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ, তাদের অনুপাত বলে দিয়েছে 2:3, তাই 2:3 লিখলাম। H1 আর H2 হলো ওই প্রথম আর দ্বিতীয় চোঙের উচ্চতা, যার অনুপাত হচ্ছে 5:4। এরপরে আমরা ভি সমান কে ইন্টু আর স্কোয়ার এইচ, এটা ছিল জেনারেল ফর্মুলা। প্রথম চোঙের জন্য V1, দ্বিতীয়টা হচ্ছে V2, ওদের আয়তনের অনুপাত কে ইন্টু R1 এর স্কোয়ার, মানে যেহেতু শর্তে বলে দিয়েছে আর স্কোয়ার, ইন্টু এইচটা মানে প্রথম চোঙের উচ্চতা ছিল H1। সিমিলারলি মানে একই রকমভাবে V2 দ্বিতীয় চোঙের ক্ষেত্রে করলাম, কে কেটে দিয়েছি। এবার মান পুট করব। V1/V2 সমান R1 এর ভ্যালু ছিল 2, ওর স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, H1 এর ভ্যালু প্রথমটার জন্য 5, H2 হচ্ছে 4, 4 কেটে গেল, 5 9 হলো। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত হচ্ছে 5:9। তাহলে একবার বলে দিই অঙ্কটা, যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। চোঙের আয়তন যদি ভি হয়, ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ। প্রপোর্শনাল থেকে যখন ইকুয়াল টু চিহ্ন আসছি, তখন একটা মানে অশূন্য ভেদ ধ্রুবক কে নিলাম। প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে R1, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হচ্ছে R2, তার মানে R1:R2 সমান 2:3। এরপরে H1:H2 হলো প্রথম আর দ্বিতীয় চোঙের উচ্চতা, তার অনুপাত বলে দিয়েছে 5:4। এবার আয়তনের অনুপাত কি? V1/V2, মানে V1:V2 কে ইন্টু R1 স্কোয়ার ইন্টু H1, কে ইন্টু R2 স্কোয়ার ইন্টু H1। কে কেটে দিলাম, অশূন্য ভেদ ধ্রুবক, 2 এর 3 স্কোয়ার ইন্টু 5/4, 4 এর 9, 4 কেটে 5 এর 9। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত হচ্ছে 5:9। এটাই হচ্ছে উত্তর। চোদ্দের অঙ্কটা কি বলেছে? পাঁচালা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগের সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি, যেহেতু অর্ধেক মানে কি 2400 অর্ধেক হচ্ছে 1200 বিঘা জমি, কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে ধরি জমির পরিমাণ হচ্ছে L বিঘা, লাঙল বা ট্রাক্টরের সংখ্যা হচ্ছে N, সময় হচ্ছে D দিন। তাহলে আমরা কি জানি যে জমির যে পরিমাণটা লাঙল সংখ্যা এবং সময়ের সাথে সরল ভেদে থাকে, মানে জমি বাড়লে এগুলো বাড়বে, জমি কমলে এগুলোও কমছে। তাহলে L প্রপোর্শনাল টু N ইন্টু, যেখানে L হচ্ছে বিঘা, N হচ্ছে লাঙল বা ট্রাক্টরের সংখ্যা, সময় হচ্ছে D। তাহলে L প্রপোর্শনাল টু N ইন্টু D, মানে L ইকুয়াল টু K ইন্টু N ইন্টু D। কে হলো এখানে অশূন্য ভেদ ধ্রুবক।
ঠিক আছে, এবার আসি প্রথম ক্ষেত্রে লাঙলের জন্য কি বলেছে। L1 হচ্ছে 2400 বিঘা, N1 হচ্ছে 25, D1 হচ্ছে 36। এবার শর্তানুসারে মান বসালাম। 2400 ইকুয়াল টু কে ইন্টু 25 ইন্টু 36। কে এর মান 2400 বাই 25 ইন্টু 36, 25 ইন্টু 36 900 কেটে গেছে। তার মানে 3 8 24, 3 3 9, 8 3, ভেদ ধ্রুবক হচ্ছে 8 3। এবার কী করবো, দ্বিতীয় ক্ষেত্রে ট্রাক্টরের জন্য কি করতে হবে। L2 হচ্ছে 2400 বাই 2 মানে 1200 বিঘা, যেহেতু জমির অর্ধেক। একটি ট্রাক্টর ব্যবহার করা হয়েছে যেহেতু, তাই N2 শুধু এক্স ধরলাম। ট্রাক্টরের সংখ্যা চেয়েছে আমাদেরকে, এক্সের মানটাই চেয়েছে। D2 হচ্ছে 30 দিন, 30 দিন যদি সময়, তাহলে মান বসিয়ে কী পাই, 1200 ইকুয়াল টু কে ইন্টু এক্স ইন্টু 30, 30 30 30 40, 8 3 ইন্টু এক্স, 8 5 40, এক্স ইকুয়াল টু 15। তার মানে একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করে, এটাই হচ্ছে উত্তর। আর একবার শুনে নাও যে কি চেয়েছে, যে আগের সমতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগে। তাই মানগুলো পুট করে না আমরা কে এর মানটাকে বের করলাম। এবার বলেছে এখন অর্ধেক জমি মানে 2400টা 1200 হয়ে গিয়েছে, কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়, দিন হচ্ছে 30 দিন। তাহলে ওই ট্রাক্টরটি কয়টি লাঙলের সমান চাষ করে, ওই জন্য এক্স ধরেছিলাম, দিয়ে মান বসিয়ে আমরা উত্তরটা পেয়েছিলাম। তাহলে ওই জায়গায় কে এর মান বের করেছিলাম, এক্স ধরেছি, ট্রাক্টর ব্যবহার করা হয়েছে যেহেতু, এবার মান বসে এক্স ইকুয়াল টু 15। তাহলে একটি ট্রাক্টরটা 15টি লাঙলের সমান চাষ করতে পারে। হয়েছে। কি বলেছে, 15 দেখেন অঙ্কটা, গোলকের আয়তন মানে ধরি গোলকের আয়তন ভি, তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে। একটা ল হতো, সরল ভেদে রয়েছে, পরিবর্তিত হয়। গোলকের আয়তন ভি, ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে ভি প্রপোর্শনাল টু আর কিউ, ত্রিঘাতের সঙ্গে বলেছে। প্রমাণ করি যে গোলকের আয়তন মানে গোলকের আয়তন বর্গ মানে ভি স্কোয়ার, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, গোলকের আয়তন হচ্ছে ভি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস। তাহলে প্রশ্নানুসারে কি ছিল, গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে রয়েছে, ভি প্রপোর্শনাল টু আর কিউ, মানে কি ভি ইকুয়াল টু K1 ইন্টু আর কিউ, যেখানে K1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। কি বলছো, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্যের বর্গের সাথে সরল ভেদে রয়েছে, মানে এস প্রপোর্শনাল টু আর স্কোয়ার, মানে কি এস ইকুয়াল টু K2 ইন্টু আর স্কোয়ার, যেখানে K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাদের প্রমাণ করতে কি হবে বলেছে, আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে রয়েছে, অর্থাৎ ভি স্কোয়ার মানে আয়তনের বর্গ, পৃষ্ঠতল হচ্ছে এস, তার ঘনের সাথে মানে এস কিউ এর সাথে প্রপোর্শনাল রয়েছে, সরল ভেদে রয়েছে। তাহলে আমরা এটাকে ভি স্কোয়ারটা বের করে নিই, K1 ইন্টু আর কিউ এর স্কোয়ার মানে K1 এর স্কোয়ার ইন্টু R⁶। ওকে, এবার এস কিউটা বের করে নিই, K2 হোল কিউ ইন্টু R2 মানে R⁶। এবার ভি স্কোয়ার বাই এস কিউ মানে কাটাকুটি করলাম, R⁶ কেটে গেল, K1 স্কোয়ার বাই K2 কিউ, এটাকে কে ধরলাম, যেখানে কে হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে একটা অশূন্য ভেদ ধ্রুবক পেয়ে গেছি, অর্থাৎ ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস কিউ। এটা কি প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। বোঝা গেছে অঙ্কটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।